হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল এবং ইউটিউব চ্যানেল। রেলে প্রচুর পরিমাণে কিন্তু টিসি নিয়োগ শুরু হলো। ইয়েস, ঠিকই শুনেছো। তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো এবং তুমি যদি চাকরি চাও, তাহলে কমেন্ট করে জানাও ইয়েস স্যার, চাকরিটা আমার চাই। ওকে, ইয়েস। চলো, তো আমি দেখাবো কোনো রকম কোনো লিখিত পরীক্ষা নেই। দেখো লেখা আছে যে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই চাকরি এবং গভর্নমেন্ট জব হবে পরীক্ষা ছাড়াই। ঠিক আছে, তো আমি পুরো বিস্তারিত বিষয়টা বলবো। বয়স দেখো 18 থেকে 40 বছর, মাধ্যমিক পাশের সমস্ত জেলা থেকে আবেদন। তো চলো চটপট দেখে নিই, পুরো বিস্তারিত বিষয়টা দেখবো। নিজের জেলার নাম কমেন্ট করে জানাবে যে তুমি কোন জেলা থেকে দেখছো। মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, জলপাইগুড়ি, যার যেখানে বাড়ি কমেন্ট করে জানাও। এবং ভিডিওটা অবশ্যই প্রচুর পরিমাণে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো। যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, যারা ভাবছে একটা চাকরি হলেই হবে, তাও আবার ইন্ডিয়ান রেলওয়ে। চলো, তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিই এলিজিবিলিটিতে কী বলা হয়েছে। দেখো বলা হয়েছে যে অ্যাটলিস্ট মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং বয়সের ব্যাপারটা বলে রাখি, দেখো লেখা আছে নট শুড বি 18 ইয়ার্স, অর্থাৎ 18 ইয়ার্সের নিচে যেন না হয়, নট বিলো। ঠিক আছে, এর যেন নিচে না হয়, অর্থাৎ 18 বছর তোমাকে মিনিমাম বয়স হতে হবে। এবং বয়সে কিন্তু উর্ধ্বসীমা দেয়নি। তবে চাকরি ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম তোমার 40 বছরই থাকে। তো এরকম ধরে নিয়ে চলো, 40 বা তারও যদি বয়স হয় তো দেখতে পারো, অসুবিধে কিচ্ছু নেই, বয়সে কোনো উর্ধ্বসীমা দেয়নি। ঠিক আছে, তাহলে মাধ্যমিক পাস যদি করে থাকো এবং ন্যূনতম যদি তুমি 18 বছর বয়স হয়ে থাকে, তুমি আবেদন করতে পারছো। এবার আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। দেখো বিভিন্ন সিটি বা বিভিন্ন তোমার ডিস্ট্রিক্টে কিন্তু এটা নিয়োগ হয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, একটা ডিস্ট্রিক্ট নয়, প্রচুর ডিস্ট্রিক্ট রয়েছে। তো আমি দেখো যে সমস্ত স্টেশনগুলোর নাম দেওয়া আছে সেগুলো বলছি, তোমাদের কার কোনটা স্টেশন একটু কমেন্ট করে দেবে। ঠিক আছে, দেখো ফার্স্টে আমি লাস্ট থেকে শুরু করছি। ঠিক আছে, সোনাডাঙ্গা, তারপর দেখো বাহাদুরপুর, বাগবাজার, ভাবদা, সারগাছি, টালা, পাগলাচণ্ডী, ঠিক আছে, গুরুদাসনগর, গেদে, বার্নপুর, রেজিনগর, বসুলডাঙ্গা। ঠিক আছে, তারপর দেখে নাও যে রয়েছে কল্যাণী শিল্পাঞ্চল, ঠিক আছে, নামখানা লোকাল। ওকে, তারপরে দেখো কাশিমবাজার, বরানগর রোড, দেবগ্রাম, কৃষ্ণপুর, ঠিক আছে, বাসিলা, তারপরে দেখো মাঝের গ্রাম, তারপরে দেখো কাকদ্বীপ, ঠিক আছে, লালগোলা, কালীনারায়ণপুর, সুরেজপুর, ঠিক আছে, তারপরে দেখো গোপালনগর, প্রচুর 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 কিন্তু রয়েছে। তারপর দেখতে পাচ্ছ যে কল্যাণী, ঘোষপাড়া, শান্ডিলা, ঠিক আছে, শান্ডিলা যেটা রয়েছে। তারপর দেখতে পাচ্ছ তোমার ধাপি, ঠিক আছে, ধাপধাপি, চলো, লেক গার্ডেন্স, ঠিক আছে, বিমাননগর, ঠিক আছে, এরকম প্রচুর কিন্তু জেলার দেখতে পাচ্ছ। জেলা নয় অ্যাকচুয়ালি, এগুলো সব স্টেশনের নাম। ঠিক আছে, পলাশী, নিউ আলিপুর, তাহেরপুর, তারপর বহরমপুর। এবার দেখো চলে আসি, পর দেখো কলকাতা টার্মিনাল, দেখো ফুলিয়া রয়েছে, পালপাড়া রয়েছে, বেলডাঙ্গা রয়েছে, কালিকাপুর রয়েছে, দক্ষিণেশ্বর রয়েছে, বেথুয়াডহরি রয়েছে, তাহেরপুর রয়েছে, নিউ আলিপুর যেটা এতক্ষণ বলছিলাম, নেটরা রয়েছে। তারপর দেখতে পাচ্ছ যে দক্ষিণ দুর্গাপুর, কল্যাণী সীমান্ত, হাবিবপুর, ঠিক আছে, জিয়াগঞ্জ, চামাপুকুর, ঠিক আছে, এরকম প্রচুর রয়েছে, চম্পাপুকুর সরি। তারপর দেখতে পাচ্ছ তোমার গোপালনগর, এরকম প্রচুর রয়েছে কিন্তু। এবার আমি তোমাদের দেখিয়ে দিই আরও কিছু রয়েছে। দেখুন নিউ গড়িয়া, ব্রেস ব্রিজ, হাতর, ঠিক আছে, হোতার। আমি ব্রেস ব্রিজের এইখানে কিন্তু ছিলাম মোটামুটি। তোমার এই যে ব্রেস ব্রিজ রয়েছে এইখানে কিন্তু, এর কাছাকাছি একটা রয়েছে রামনগর বলে জায়গাটা, সেখানে আমি মোটামুটি 1 বছর ছিলাম। যাই হোক, মনে পড়ে গেল এটা। তো তোমার কল্যাণপুর, ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ যে এরকম প্রচুর রয়েছে কিন্তু। ঠিক আছে, নিউ ব্যারাকপুর, তারপরে বাঘাযতীন, দুর্গাপুর, প্রতিটা স্টেশনে কিন্তু নিয়োগটা হচ্ছে। এবং ভ্যাকেন্সিতে দেখতে পাচ্ছ এগুলো যেটা দেখতে পাচ্ছ না, যে পাশে 20, 30, 40, 1, 21, ঠিক আছে, 31, এগুলো সব কিন্তু ভ্যাকেন্সি নাম্বার, অর্থাৎ এতগুলো কিন্তু জব ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এতগুলো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, হিউজ সিলেবাস কিন্তু। ঠিক আছে, দুমলা, তারপরে এরকম প্রচুর রয়েছে। নিজের যে রেলওয়ে স্টেশন সেটা কমেন্ট করার জন্য, তোমার নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন আছে সেটা কোনটা, ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। দেখো এখানে আরও রয়েছে, শিয়ালদা রয়েছে, সোনারপুর রয়েছে, ব্যারাকপুর রয়েছে, দমদম রয়েছে, নৈহাটি রয়েছে, সোদপুর রয়েছে, বারুইপুর রয়েছে, বারাসাত রয়েছে, বেলঘুরিয়া রয়েছে, সুভাষগ্রাম রয়েছে। কোনটা নেবে বলো, কোন জায়গাটা নেবে? এত কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবার বলবে স্যার এটা কি, অ্যাকচুয়ালি এতগুলো ভ্যাকেন্সি তো খবর তো সবাই জায়গায় পাচ্ছি না, ওই জন্য বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, কারণ এই সমস্ত আপডেট সব জায়গায় পাবে না। আমি পুরো বিস্তারিত বিষয়টা বলবো যে এইটা অ্যাকচুয়ালি কী এবং কারা এখানে আবেদন করতে। দেখো মিনিমাম সবাই আবেদন করতে পারছো, ঠিক আছে, মিনিমাম যদি মাধ্যমিক পাস থেকে সবাই আবেদন করতে পারছো। কিন্তু যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা কি, দেখো যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে টিকিট বুকিং যে সিস্টেম থাকে, ঠিক আছে, যে সমস্ত বইগুলো হয়। তো আমি তোমাদের বলে দিচ্ছি পুরো ডিটেলসটা। ঠিক আছে, এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে তোমাকে নাম লিখতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ব্লক লেটারে লিখতে হবে,
ফাদার বা হাজব্যান্ডের নাম লিখতে হবে, অর্থাৎ ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারছো, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নয়। ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদেরকে ডেট অফ বার্থ লিখতে হবে, নিজে নিজে জন্ম তারিখ লিখে দেবে। সেক্স মেল অথবা ফিমেল, অর্থাৎ তুমি পুরুষ হলেও আবেদন করতে পারছো, মহিলা হলেও আবেদন করতে পারছো। এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে দেখো লেখা আছে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাকে অ্যাটাচ করে দিতে হবে, অর্থাৎ এটা কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। অ্যাটাচ মানে হচ্ছে ফর্মটা ফিল আপ করে তোমাকে অফলাইনে পাঠাতে হবে, কোথায় পাঠাবে সেটাও তোমাদের বলবো, বিস্তারিত বিষয় বলবো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অনেকে বলে স্যার পিডিএফটা দিন, স্যার নোটিশটা দিন, দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করো, ওখান থেকে খুঁজে নেবে, ঠিক আছে। তবে দেখো ওয়েদার ইউ আর এসসি এসটি ওবিসি মাইনরিটি যার যেটা রয়েছে অর্থাৎ ক্যাটেগরি, সেই ক্যাটেগরি তুমি সিলেক্ট করবে, ঠিক আছে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তুমি যেখানে থাকো সেখানকার বাসিন্দা, সেই বাসিন্দা সার্টিফিকেট কিন্তু লাগবে, ঠিক আছে। এবার দেখো বিজনেস অ্যাড্রেস অফ যে টিভি, এবার দেখো আমি বিস্তারিত বিষয়টা বলছি, তোমাদের পুরো নোটিশটা দিয়ে দিই, তারপরে তোমাদের বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যে দেখো নোটিশ নাম্বার হচ্ছে CWJTBS 2024, ওকে। আর শিয়ালদার যেটা হচ্ছে 8/8/2024 তারিখ এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে, ঠিক আছে, 8ই আগস্ট এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এটা অ্যাকচুয়ালি কী পোস্টে ভ্যাকেন্সি, দিস ইজ নট এ রেলওয়ে জব, দেখো লেখা আছে এটা রেলওয়ে জব নয়, তাহলে কি ইট ইজ লাইক অ্যান এজেন্ট, অর্থাৎ একটা এজেন্ট হিসেবে তোমাকে নিয়োগ হচ্ছে। দেখো আমি ব্যাপারটা আর একটু খুলে বলবো তোমাদের, ঠিক আছে। এই ব্যাপারটা আমি যেহেতু আমার অনেক স্টুডেন্টরা এখানে সমস্ত জায়গায় কাজ করে, দেখো এগুলোকে বলা হয়, এক কথা যদি বলো, টিকিট বুকিং সেবক, ঠিক আছে, টিকিট বুকিং সেবক, জনসাধারণ টিকিট বুকিং সেবক, ওকে। যারা দেখবে টিকিট বুক করতে আসে না, দেখবে অনেক সময় যায় যে ধরো টিকিট কাটতে যাচ্ছ, তো দেখবে তোমাদের স্টেশনের সামনে দেখবে একজন থাকে যে হচ্ছে টিকিটগুলো দিয়ে দেয়। এই যে কাজটা, সেটার জন্য কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটা নিয়োগ হয়েছে। প্রতিটা তোমাদের কিন্তু স্টেশন রয়েছে, প্রচুর স্টেশন রয়েছে, প্রায় কিন্তু 100 অ্যাবাভ দেখতে পেলে যে এতগুলো স্টেশন রয়েছে। এইখানে তোমাদের নিয়োগ হবে, দেখতে পাচ্ছ যে কন্ট্রাক্ট বেসিসে, অর্থাৎ এটা কিন্তু কন্ট্রাকচুয়াল কিন্তু একটা নিয়োগ, ঠিক আছে। এবং বলে রাখি এখানে স্যালারিও দেওয়া হবে, স্যালারিটা কত মিনিমাম তোমাকে দেওয়া হবে কত, দেখো আগে তোমাদের দেখিয়ে দিই, মিনিমাম তোমাদের স্যালারি দেওয়া হবে 10,000 টাকা, তুমি দেখিয়ে দিই, আমি এটা একটু আগে দেখছিলাম, চলো একটু তোমাদের স্ক্রোল করে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু যাদের দরকার চাকরি ইমিডিয়েট, আমি বলবো এটা করতে পারো, ঠিক আছে, কারণ অনেকেই চাকরি করছে, কোনো খাটাখাটনি কাজ নেই, কোনো হার্ডওয়ার্ক নেই, শুধু যাবে বসবে নিজের মতো কাজ করে ব্যাস চলে আসবে, ঠিক আছে। এবার টার্মস কন্ডিশন কিছু বলবো এটা, ঠিক আছে, আমি যেহেতু জানি বিষয়টা। চলো এখানে দেখিয়ে দিই তোমাদেরকে, যে তোমাদের এই দেখো 10,000 টাকার স্যালারি, ঠিক আছে, 10,000 করে দেওয়া হয় পার মান্থ, ঠিক আছে। আর বলে রাখি এখানে কিন্তু তোমার টাকা যত তুমি বিক্রি করবে না, তার ওপর কিন্তু তোমাদের, ঠিক আছে, তোমাদের কিন্তু আবার বিষয়গুলো কিন্তু নির্ভর করছে, ঠিক আছে। যত তুমি স্যালারি মানে যত তুমি দেবে, যত তুমি বিক্রি করতে হবে, তার উপর কিন্তু একটা তোমার প্লাস পয়েন্ট আছে। আর এখানে ডিপোজিট করতে বলা যায়, দেখো সিকিউরিটি ডিপোজিট হিসেবে তোমার 25,000 টাকা কিন্তু ডিপোজিট করতে হবে। এই একটা ব্যাপার আছে যে স্যার আমাকে টাকা আগে দিতে হবে, দেখো এটা ডিপোজিট হিসেবে, সিকিউরিটি ডিপোজিট হিসেবে। অনেকেই আছে না চাকরি করতে হতে হয়, করবো না, ভালো লাগছে না, এইটা যেন না হয়। যে দেখো যখন ঢুকেছো, আমি বলবো যে যাদের ইমিডিয়েট কাজের দরকার, একটা কাজে না করলেই নয়। এবার অনেকে থাকে না যে ছেড়ে দেবো, ছেড়ে দিলে সম্ভবত টাকাটাও পাওয়া যায়, কিন্তু সঙ্গে সঙ্গে নয়, হয়তো 4 মাস বা 5 মাস এরকম কন্ট্রাক্ট কিছু একটা আছে, সেটা তোমরা দেখবে, দেখার পর তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। আর বলে রাখি ফর্ম ফিল আপের ব্যাপারটাও নেই, এখানে শুধুমাত্র যাবে, ইন্টারভিউ দেবে, ওয়াক ইন ইন্টারভিউ আছে, ইন্টারভিউ দিয়ে যদি পাস করো তাহলে তোমাকে ডেকে নেবে, ঠিক আছে। এবার বলে দিস ইন্টারভিউটা কোথায় হবে এবং ফর্মটা কোথায় ফিল আপ করবে। দেখো এটা ওয়াক ইন ইন্টারভিউ নয়, এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। আচ্ছা দেখিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা এই যে 146টা তোমার হচ্ছে কি স্টেশনে নিয়োগ হচ্ছে। আচ্ছা ফর্ম ফিল আপ করতে হবে তোমাকে, দেখে নাও যে ক্যাটেগরি অফ দ্য অ্যাপ্লিকেন্ট টু বি সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ঠিক আছে, ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা, ডিআরএম বিল্ডিং শিয়ালদা, রুম নম্বর 44, কলকাতা 7-14, এই জায়গায় তোমাকে ফর্মটা পাঠাতে হবে, ঠিক আছে। এবং বলে রাখি ফর্মটা ফিল আপ শুরু হচ্ছে 19/8/2024, অর্থাৎ 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এখনও শুরু হয়নি। আর চলবে কতদিন, 9/9/2024 তারিখ মধ্যে ফর্মটা ফিল আপ চলবে, ওকে। আর বলে রাখি তোমাদের কিন্তু এইটা তোমাদের ড্রপ করতে হবে, ঠিক আছে, অর্থাৎ তুমি এটা স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টও করতে পারো, সেরকম তো কিছু লেখা নেই, তো একবার দেখে নেবে, আশা করছি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, আর কিছু সেরকম নেই। এবার বলি ফর্মটা কোথায় পাবে। ফর্মটা দেখো এই যে নোটিশটা আছে না, আছে এখানে পুরো ভ্যাকেন্সি কতগুলো কী আছে দেখো, শিয়ালদা ডিভিশনে টোটাল 43টা ভ্যাকেন্সি রয়েছে, সোনারপুরে রয়েছে 57টা,
ব্যারাকপুর হচ্ছে 41টা। এবার এর মধ্যে এসসি কতগুলো হচ্ছে, এসটি কতগুলো হচ্ছে, জেনারেল কতগুলো হচ্ছে, সব কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। নিজের মতো করে যেটা তোমার দেখা দরকার সেটা তোমরা দেখে নেবে, দেখার পর যেটা তোমার নিয়ারেস্ট হবে সেই জায়গায় তুমি আবেদন করে দেবে, ঠিক আছে। আমি বলবো বেকার থাকা থেকে কিছু না কিছু করা ভালো। আর এই সমস্ত জায়গায় না সবাই কিন্তু আবেদন করে না, ওই যে ডিপোজিট করতে হবে, তারপরে এটা পুরোপুরি গভর্নমেন্ট নয়। কিন্তু একটা কথা বলে দেখো, তুমি একটা জায়গায় বুঝতে পারছো না যে হাজার হোক তবু কিন্তু একটা মানে মিনিমাম তুমি নিজের পায়ে দাঁড়াতে তো পারছো। ধীরে ধীরে কোনো চাকরি করতে থাকবে, তুমি কত পড়াশোনা করতে চাকরি হয়ে যাবে কোথাও না কোথাও, তখন তুমি করতে পারো। বাকিটা একটু খোঁজ খবর নাও নিজের মতো করে, আশেপাশে যে সমস্ত তোমার ডাক সেবাগুলো রয়েছে তাদের সাথে কথা বলো, ঠিক আছে। যারা তোমার এই টিকিট সেবক হয় তাদের সাথে কথা বলো, তারা কি বলছে তাদের অভিমত নাও, তখন গিয়ে তুমি যদি মনে করো তখন জয়েন করবে, ঠিক আছে। আমার মতে তাই বলে যে বেকার থাকা থেকে না কিছু করা অনেক বেটার, মাছ বেটার। যারা দেখবে ভাবে এই চাকরি করবো না, এই এত কম স্যালারি করবো না, অত দূরে করবো না, ঠিক আছে, এটা তো আমার দ্বারা হবে না, এই সমস্ত করতে থাকলে জীবনেও চাকরি হবে না, বেকার থাকবে। তখন লাস্টে বলে ব্যবসা করব। ওই ব্যবসা করার থেকে আমার মনে হয় যে যদি নিজের পায়ে দাঁড়াতে চাও, যদি একটা চাকরি করতে চাও, তাহলে এগুলো থেকে শুরু করো। ধীরে ধীরে দেখো একটার পর একটা কিন্তু অপরচুনিটি চলেই আসবে, ঠিক আছে। এখানেই দেখা গেল যে পরবর্তীকালে এমন হয়ে গেল যে যদি এরকম হয় যে হয়তো পরবর্তীকালে ঘোষণা করে দিল, বলা যায় না সরকারের ব্যাপার, যেহেতু এটা নোটিশে নেই আমি বলাটা ঠিক হবে না, বাট যদি এরকম হয় যে পরবর্তীতে দেখা গেলো যে তোমার বললো যে না সবাইকে হয়তো নিয়ে নেবো, বা হয়তো তাদেরকে কন্ট্রাকচুয়ালি সারা জীবনের জন্য নিয়ে নিলাম, এরকম যদি বলে, তো তখন কত পস্তানি হবে। তো আমার মতে বলে যে একবার চেষ্টা করে দেখা উচিত, বা সবার কাছ থেকে পারমিশন, সবার কাছ থেকে একটু সলিউশন তোমার হচ্ছে কি সমালোচনা আলোচনা করো যে কী রকম আছে না আছে, এটা ভালো দিক কী খারাপ দিক কী, তাদের সাথে আলোচনা করো, ঠিক আছে। আমার একটা স্টুডেন্ট মুবারক বলে একটা ছেলে আছে, আমি যে কলেজে পড়াই সেই কলেজে একটা স্টুডেন্ট, তো সে পড়াশোনার পাশাপাশি কিন্তু এই জবটাও করে এবং খুব রিল্যাক্সে কাজ করছে, কোনো চাপ নেই যে প্রচুর হেডেক আছে। স্টেশনে তোমাকে টিকিট বিক্রি করতে হবে, আর এটার উপর একটা কমিশন আছে। টিকিট তো লোকে এমনি কাটতে আসে, আর দেখবে নর্মালি দেখবে যখন ভিড় হয় তখন কিন্তু মানুষ ওগুলোতেই বেশি ভিড় লাগায় যে চলো এখানে তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি করে টিকিট কেটে যায়। তো এটা কিন্তু খুব একটা মজাদার একটা চাকরি, ঠিক আছে। কোনো হেডেক নেই যে প্রচুর ভারী কাজ করতে হবে, লোডবোর্ড মানে প্রচুর প্রচুর কোর্স করতে হবে, কিচ্ছু নেই, ঠিক আছে। ব্যাস যাবে নিজের মতো চাকরি করবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের বলে দিই, ফর্মটা দেখো নিচের দিকেই রয়েছে। এই হচ্ছে সেই ফর্ম, কোথায় গেল, এক মিনিট, এই যে সেই ফর্মটা, এই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করার পর যেটা বললাম নাম অ্যাড্রেস এগুলো সমস্ত ফিল আপ করবে, ছবিটা সাটিয়ে দেবে এবং সাটানোর পর এটা কিন্তু পোস্ট করে দেবে, ঠিক আছে। একবার দেখে নেবে পোস্ট করতে বলেছে নাকি। আচ্ছা এখানে লেখা আছে যে আচ্ছা এখানে কিছু নেই, সিগনেচার এবং ডেট এগুলো সব ফিল আপ করবে, ঠিক আছে। ফিল আপ করার পর এটা তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। দেখো এনভলভ করতে বলেছে, অর্থাৎ এটা তোমাকে কিন্তু পোস্ট করতে হবে, ঠিক আছে। পোস্ট করে দিতে পারো, অথবা তুমি যদি মনে করো নিজে ড্রপ করবে সেটাও তুমি করতে পারো, ঠিক আছে। তুমি যে কোনোভাবেই এটা পাঠাতে পারো। দেখো লেখা আছে, এবার কিন্তু পোস্ট করে দেবে। তো আশা করছি ভালো লাগছে বিষয়টা। ডিক্লারেশন এটাও তোমাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করার পর তোমার এটা সাবমিট করতে হবে, সবগুলি ফিল আপ করবে। এবং অ্যাটাচমেন্ট, অর্থাৎ তোমার কী কী পাঠাতে হবে এর সাথে, যে সমস্ত কোয়ালিফিকেশানগুলো আছে, যেমন মাধ্যমিক, ঠিক আছে, আধার কার্ড, ভোটার কার্ড এবং হচ্ছে তোমার এক কপি ছবি, যেটা তোমাকে এখানে সারাতে বলা হয়েছিল, এগুলো সবগুলো তোমাকে কিন্তু অ্যাটাচ করে পাঠাতে হবে। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আরও যদি কিছু জানার থেকে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই আমি তোমাদের যতটা হলো সম্ভব সেই কোয়ারিগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।